ওয়েলকাম টু আরএম বায়োলজি। রাত পোহালেই তোমাদের মাধ্যমিক 2025-এর অঙ্ক পরীক্ষা বা গণিত পরীক্ষা। সেই পরীক্ষার জন্য প্রত্যেকটা তোমাদের পার্ট থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সেগুলো পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সব থেকে প্রথমে আমরা দেখে নেব পাটিগণিত। পাটিগণিত সেকশন থেকে টোটাল 19 খানা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। এই পাটিগণিত পার্ট থেকে বেসিক্যালি মূলধন অঙ্ক, মূলধনের যে অঙ্কগুলো হয়, তারপর সুদ কষার যে অঙ্কগুলো হয় সেই টাইপের অঙ্ক কিন্তু তোমরা পাবে। তাই এখানে বেশিরভাগ অঙ্কগুলোই কিন্তু ওই টাইপের হয়ে আছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এটা সেভ করে নিতে পারো বা লিখে নিতে পারো। দেখো 19টা প্রশ্ন আছে এখানে। ঠিক এর পরেই আমরা বীজগণিত পোর্শনে চলে আসবো। বীজগণিত পোর্শনে আমরা বেশ কিছু অঙ্ক দিয়েছি। বীজগণিতে সমাধান করো এরকম এক টাইপের প্রশ্ন আসে। তারপর 2, 3, 4, 5, 6, 7 যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই টাইপের একটা প্রশ্ন আসে। বীজগণিতে টাইপটা একটু বেশি হয়। তারপর শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করতে বলা হয়। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পি ও কিউ হলে এই পার্টিকুলার যে রাশিটা দেয়া আছে এবিসির আকারে প্রকাশ করতে বলে। এই জাতীয় অঙ্ক কিন্তু এখানে আমরা দেখতে পাই বীজগণিতের ক্ষেত্রে। বীজগণিতের ক্ষেত্রে আবার সরল করও থাকে। তো বীজগণিতে টাইপ অফ কোশ্চেনটা কিন্তু একটু বেশি হয়। এরপর যদি আমরা জ্যামিতি পোর্শনে চলে আসি, তাহলে জ্যামিতি পোর্শনে আমরা দেখতে পাবো প্রমাণ করো ব্যাস নয় এরূপ একটি জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই টাইপের প্রশ্নগুলো তোমরা পেতে পারো। এরপরে এই টাইপের প্রশ্ন আসে, যেমন এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব এবং এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি। ডিসি প্রমাণ করো যে কোন বিএসি একটি সমকোণ। এই টাইপের একটা প্রশ্ন, পিথাগোরাসের উপপাদ্য। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, এই 20 নম্বর প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন জ্যামিতিক পদ্ধতিতে √21, √15, √20, √35, 2√7 এর মান নির্ণয় করো। এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে। যদি তোমরা পরিমিতি পাঠে চলে আসি, পরিমিতি পাঠে এই টাইপের প্রশ্ন আসে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 17 থেকে 27 পর্যন্ত যে যে টাইপের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আমরা ত্রিকোণমিতিতে চলে আসি, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এরকম পাবো যে সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু 2 যদি হয় তাহলে এই রাশিটির মান নির্ণয় করো। ট্যান থিটা ইকুয়াল টু 1 হলে এই রাশিটির মান নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে তোমাদের ত্রিকোণমিতি পাঠ থেকে। ত্রিকোণমিতি পাঠ থেকে দেখো 16, 17, 18 এই টাইপের প্রশ্ন আমরা পেতে পারি। তারপরে এই যে তারপরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে। এই টাইপের যে প্রশ্নগুলো হয়, ট্যান 9 ডিগ্রির মান যদি এ বাই বি হয় প্রমাণ করো এটা। তো এইভাবে তোমরা কিন্তু এই সব প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করে প্র্যাকটিস করো। বেশিরভাগ প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের টেক্সট বই থেকে পেয়ে যাবে, অর্থাৎ টেক্সট বইতে তোমাদের যে ধরনের এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো থেকে কিন্তু তোমরা কোশ্চেন পেতে চলেছো। এরপর যদি আমরা একদম শেষ পোর্শনে চলে আসি, রাশিবিজ্ঞান পোর্শনে। রাশিবিজ্ঞান থেকে এই টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং রাশিবিজ্ঞান তোমাদের টেক্সট বইতে যে যে তথ্যগুলো দেয়া আছে, যে যে উদাহরণগুলো দেয়া আছে সেই উদাহরণগুলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চেক করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি আরো সাবজেক্টের জন্য এবং প্রত্যেকটি সাবজেক্টের মডেল পেপারের জন্য। প্রত্যেকটি পরীক্ষার আগে দিন সন্ধেবেলা তোমরা কিন্তু মডেল পেপার পেয়ে যাবে। প্রায় ধরে নিতেই পারো যে সেই রকমেরই প্রশ্নপত্র তোমরা পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।